كيف حالكم جميعا বুঝতে পারছেন কি বলছি كيف বুঝি না স্যার, এখন حالكم শোনা যায় না। جميعا كيف حالكم جميعا كيف حالكم جميعا কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ। আহ, আনা الح- জামি। نحن بخير الحمد আহ, لله نحن بخير আলহামদুলিল্লাহ নাহনু বিখাইর। الحمد لله على كل আলহামদুলিল্লাহ নাহনু বিখাইরিন। الحمد لله على كل حال نحن بخير তাহলে আমি সব অবস্থায় ভালো আছি এবং আমরা সব সব অবস্থায় গিয়েছি ভালো আছি এবং উত্তম আছে এরকম হয়। স্যার, এদেশে নাহনু তো হচ্ছে আমরা, তাই না? কিন্তু আমার একার বেলা হইলে একের বেলা হইলে আনা বিখৈরিন বা আনা খৈর আনা বিখৈর খাইর। আচ্ছা আচ্ছা, হুজুর, এখানে আমি আমারটা বলবো না, আমি সবার পক্ষ থেকে কি আমি এটা বলতে পারবো যে আমরা ভালো আছি? আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি এই জন্য আপনারা যদি সবাই ও আমরার কথা বলেন তাইলেই ভালো হবে বেশি কারণ আপনারা সকলকেই বলা আচ্ছা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে বললেন আমি প্রশ্ন করেছি যে আপনারা সকলে কেমন আছে তো আচ্ছা, তার আপনাদের উত্তরে সকলের আসছে এটা আমরা উত্তরে ভালো যে আছি। আনা নাহনু বিখৈরিন আনা বিখাইরিন, এই আনা নাহানু বিখৈর বিখাইরিন। জি আমরা এখানে বলবো নাহনু বিখৈরিন জামিআন আমরা সকলে ভালো আছি নাহানু বিখাইরিন জামিয়ান। ও, ওই যে সকলে যে জামিয়ান। হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, ঠিক আছে হুজুর। আচ্ছা আমরা ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা اللهم আলি صل على মুহাম্মাদ محمد اللهم وعلى ال صل كما محمد على كما صليت صليت على على محمد إبراهيم إبراهيم وعلى وعلى آل آل وعلى محمد. إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমরা কিছু আহ, পড়া শুনে নিই সকলের কাছ থেকে যারা যারা এখান থেকে পড়তে চান প্লিজ হ্যান্ড রাইজ করেন প্লিজ এখান থেকে আবার পড়া ছিল রিডিং পড়া ছিল শুনতে পাচ্ছেন আমাকে সবাই ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান পড়েন আপনি এখান থেকে আনাতিল মিজুন আমার পাশে লোকজন তো এই জন্য আমি পড়বো না। জি খায়রুল ইসলাম ভাইজান পড়েন জি হুজুর। আনা তিলমিজুন, আমি এই একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাজা কিতাবি ওয়া জালিকা কলামি। হাজা কিতাবি, এই ইহা আমার কিতাব, ইহা বই। আমার ইহা ইহা এটা ভাইয়া ইহা। ইহা আমার বই এবং ওইটা আমার কলম। হাজ আহ, স্যার, হাজি। ওখানে কি ওইটা হবে না উহা হবে? মানে ওইটা বলে কি ভুল হবে কোনো? এটা ওটাও হবে না মানে হবে এটা ওটা হবে কোনো সমস্যা নেই কিন্তু শব্দ সৌন্দর্য মানে অর্থের সৌন্দর্যের জন্য ইহা আমার বই উহা আমার কলম এরকম মানে বলবেন কি এমনি এটা ওইটা আমার বলে ভুল বই তো ওটা হবে না? আমার কলম। ভুল হবে না সঠিকই হবে সঠিকই জি আছে এটা এটা হাজা ইহা এটা আছে না লেখা আছে আমরা পড়েছি তো জি। হাজিহি হাজা হাকিবাতি অত হাজিহি আছে ভাইজান এখানে হাজিহি ক্যালকুলেট করা হাকি হুজুর, এটা কত পেজ নম্বর, কত একটু বলতে পারবেন হুজুর? হাজি 35 নম্বর পেজ 35। 35। 35। আচ্ছা। কই গেল? হাজি হাজিহি হাকিবাতি হাকিবাতি ওয়া তিলকা কুরসি কুরসি কুররাসাতি কুরসি কুররাসাতি কুররা কুররাসাতি। হুম আম, এটা এটা একটা ব্যাগ ইহা আমার এবং আমার আমার হাকিবাতি মানে আমার আম, ইয়া উম, আমার ব্যাগ ইয়া আমার ব্যাগ এবং ওইটা আমার খাতা। হুম কিতাবি জাদিদুন, কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইদুন। আমার বই নূতন এবং আমার কলম ভালো। হাকিবাতি
হাকিবাতি জাদিদাতুন ওয়া কুররাসাতি জাইদুন। ইয়ে আমার ব্যাগ নূতন এবং আমার খাতা ভালো। জাইদুন ভালো। ফাতেমা তু জি ভাইজান, এখন আমি আপনাকে বাংলা বলি, আপনি আরবি বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি যে আয়েশা আমার বোন এবং আমি তার ভাই। আয়েশা আহ, আয়েশা আমার বোন। আহ, আয়েশা আন না আয়েশা আয়েশা তু হ্যাঁ, আয়েশা তো আয়েশা তু আহ, বোনের আরবি কি বলছি, বোন উখতুন না? বোন বোন হলো ইয়ে উক্তি উক্তি। আচ্ছা, আহ, উক্তি উখতুন মানে হচ্ছে বোন, উখতুন উখতুন মানে বোন। তাহলে আমার আমারের জমির হচ্ছে ইয়া, তাইলে উখতুনের শব্দের সাথে ইয়া জমিটা লাগান, উখতি উক্তি আমার উক্তি। বোন। তাহলে আয়েশা হ্যাঁ, আমার বোন কি হবে আরবিটা? আয়েশা তু উক্তি আয়েশা তো উখতি, আয়েশা আমার এ- বোন। ওয়া আনা জি জি ভাইজান, সবাই সবাই বলেন, আয়েশা আমার বোন কি আচ্ছা হবে? আয়েশা আয়েশা তো হুজুর, তুতি। আয়েশা তো উখতি। ফাতেমা তা আমার বোন। উক্তি, আয়েশা তো উক্তি। তা এখানে ওই উক্তি। যে ইয়ার পরে যে ইয়ার যেটা বলতেছেন হুজুর, ওইটা ইয়া বললে কি আমার হবে নাকি ওই হ্যাঁ, ইয়া অর্থ জের হচ্ছে হওয়ার কারণে? আমার, এখানে জমিরের মাঝে হচ্ছে এই জমিরটা হচ্ছে আমার বোঝায়, মোতাকাল্লিম বোঝায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অকরসাতি, অকরসাতি আমার কথা, আমরা পড়েছি না, জমির গুলা পড়েছি না, ইয়া। তারপর হচ্ছে কাকি হু হা, কাকি হু হা, এই জমির গুলা পড়েছি। জমিরটা সর্বনাম গুলো হচ্ছে 5 ধরনের হয়, দুই ধরনের পড়েছি আমরা। দুই ধরনের পড়েছি, তার মধ্যে আংতা আংকি হুয়া, হুয়া হিয়া, আনা আংতা আংকি বন্ধ হুয়া করে হিয়া। না দরজাটা। 2 নম্বর হচ্ছে, আমরা 2 নম্বর পড়েছি হচ্ছে দরজা বন্ধ করে আওয়াজ ইয়া আসছে। কাকি আন্তা আন্তি হুয়া হিয়া। হুয়া হিয়া। আর 2 নম্বর কি জমির পড়েছি? আন্তা আন্তি না, 2 নম্বরটা কি পড়েছি আমরা? ইয়া, ইয়া, ইয়া কাকি হুয়া, ইয়া কাকি, তারপরে কি পড়েছি? কাকি একটা থেকে হু হা। হু হা, এগুলো পড়েছি। কাকি মানে তোমার, হু হা মানে তার, ইয়া হ্যাঁ, মানে আমার। তাইলে ফাতেমা তো উক্তি, ফাতেমা আমার বোন। আয়েশা তো উক্তি, আয়েশা আমার বোন। তারপর হচ্ছে উম, নাজমা আমি তো তার উক্তি, ভাই এটা বলছেন। নাজমা আমার ভাই, নাজমা আমার বোন। তাহলে এবং আমি তার ভাই কি হবে আরবিটা? আনা ইয়া আখি আখি তার আনা ভাই বলতে আখুন, আখুন আ- আখুন আ- মানে হচ্ছে আ- ভাই। তাহলে তার ভাই, হু জমির আকু, হইলে কি জমির হবে? আকু হা, আকুহা। আকু হা। হ্যাঁ, হা হবে, কারণ আয়েশার ভাই, আমি আয়েশার ভাই, তাহলে আয়েশা যেহেতু মুয়ান্নাস তাহলে হা হবে। তো আনা আকু আকু হা হা, হবে। এবং আমি তার ভাই। সকলে ভাই মনে মনে বলবেন, একজনকে জিজ্ঞাসা করছি, সবাই বলার চেষ্টা করবেন। আপনারা আরবিটা যদি আগে কেউ ধারণ করতে পারেন, আপনি, আমি যখন বাংলা বলবো, কেউ যদি আগে বলতে পারেন, আপনার মনে চলে আসে, তাহলে আপনি বলে দিবেন, সমস্যা নেই। এছাড়া কোনো কোনোটা হবে না। উহা, উহা আমার কামরা। উহা আমরা আমরা জালিকা 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 গোরফাতি। গুরফাতি। ওই হ্যাঁ, রকম। হয়েছে হয়েছে, সকলে বলেন তো এটা হয়েছে কি? না না, না হয় নাই হুজুর। কি হবে এটা? জালিকা নাকা, তিলকা এই তিলকা হবে। তিলকা গুরফাতি। তিলকা গুরফাতি। হ্যাঁ, এ হয়েছে। মাশাআল্লাহ, তিলকা তিলকা। গুরফাতি হবে। আমরা গুরফাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, তাইলে মুয়ান্নাস শব্দের সাথে তো আমার তো কোনোটা জালিকা ওরকম ভাই, না। মুজাক্কারের সাথে সে জালিকা ভাই। ওইটা হ্যাঁ ওই হ্যাঁ। এটা হবে, বে- দুইটা কথা। এইটা এইটা হতে পারে, এইটা গাইতে দিতে হবে তো। তিলকা কিন্তু গোরফাতি। এটাও হবে বলে আমার মনে হয় না। জি, তিলকা গুরফাতি, উহা আমার কামরা। আচ্ছা, মানে কামরা, কামরাকে মূল বিষয়, কামরাটা হচ্ছে এখানে ধর্তব্য। তাহলে তার দরজা খোলা কি হবে? তার দরজা খোলা। দরজা খোলা। ইয়ে বাবু বাবু বাবুহা। বাবুহা ওয়াসিকুন। না, খোলা মানে মিফতাহুন না না বাবুহা বাবু মফতুহুন। বাবুহা মাফতুহুন। না মাফতুহুন। মাফতুহুন। তার দরজা খোলা, তাহলে বাবু হা মফতুহুন, তার দরজা খোলা। তাহলে হা হচ্ছে কাকে বোঝাচ্ছে? হা দ্বারা কাকে বোঝাচ্ছে?
তার গুরফাতুন কামরাকে বলে গুরফাতুন গুরফাতুন শব্দটা গুরফাতুন মুয়ান্নাস, এই জন্য আমরা কি করেছি, হার জমিটা মুয়ান্নাসের জমি নিয়েছি। মানে এখানে বাবুহা তার, তার দরজা মুয়ান্নাসের জমি নিয়েছি, তাহলে তার দরজা খোলা এবং তার খাট, মানে সেই ঘরের খাট আর কি, তাহলে তার খাট প্রশস্ত। তার খাট প্রশস্ত। শারিফুন ওয়াসিকুন নাকি? না, তার প্রশস্ত শারিফুন না। ইয়ে ওয়াসিউ শারিফুন মানে খাট। প্রশস্ত প্রশস্ত মানে হলো সারিরুন মানে হচ্ছে ওয়াসিউ, খাট। এখন বলেন সারিরুন মানে হচ্ছে খাট, এখন তার খাট ইয়ে মানে ঘরের খাট, তাহলে জমিন লাগান সারি সারি শারিফুহা সারি রুহা, ফুহানা। সারিরুন শারি মানে হচ্ছে খাট, তাহলে সারি রুহা তার খাট প্রশস্ত। আরবি কি ওয়াসিউন, ওয়াসিউন 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 মানে প্রশস্ত, তাহলে প্রশস্ত। তার খাট প্রশস্ত, ঠিক আছে। শারিরুহু ওয়াসিউ। এবং এবং তার জানালা খোলা। আরবি ও বলেন। নাফিজাতুন, ওরা হচ্ছে তার বলেছি জমি লাগাতে হবে, নাফিজাতুন বললে হবে। নাফিজাতুন মানে জানালা, কেউ জানালা বলবেন, তার জানালা বলেছি। নাফিজাতুহা নাফিজাতুহা তার নাফিজাতুহা জানালা হবে সাথে। খোলা বলেন, খোলার আরবি বলেন। মাফতুহুন মাফতুহুন মাফতুহুন। নাফিজাতুহা বলেন, নাফিজাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, তাহলে মাফতুহুন হবে। মাফতুহাতুন মাফতুহাতুন। মাফতুহাতুন হ্যাঁ, খেয়াল করে বলবেন মাফতুহাতুন। তো নাফিজাতুহা মাফতুহাতুন, তার জানালা খোলা। মাফতুহাতুন হবে কেন বলতে বুঝতেছেন সবাই? ওই যে মুয়ান্নাস নাফিজাতুন মুয়ান্নাস। হচ্ছে এই জন্য। নাফিজাতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য মাফতুহাতুন শব্দটা মুয়ান্নাস হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন করি। হ্যাঁ, আমার কামরা পরিচ্ছন্ন বলেন, আমার কামরা পরিচ্ছন্ন। ইয়ে আমরা হুজরাতি গুরফাতি হুজরাতি নাজিফাতুন ওয়াসিয়াতুন আচ্ছা, গুরফাতি আমার কামরা, নাজিফাতুন। তাই না? গুরফাতি মানে হচ্ছে নাজিফাতুন। আমার কামরা, তাহলে আমার কামরা পরিচ্ছন্ন, এখন আরবি পরিচ্ছন্ন বলতে হবে। তা আমার কামরা নাফিজাতুন গুরফাতি, আমার কামরা নাফিজাতুন হবে না নাফিজুন হবে? নাফিজাতুন হয়। নাফিজাতুন নাফিজাতুন কেন হবে? মুয়ান্নাস মুয়ান্নাস এই জন্য। মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস শব্দ, কামরা এই জন্য। কারণ মুয়ান্নাস না, গুরফাতি শব্দটা হচ্ছে মুয়ান্নাস, গুরফাতুন শব্দ, তাহলে মুয়ান্নাস যেহেতু, এই জন্য আমাদের নাফিজাতুন শব্দটা কি হবে, মুয়ান্নাস হবে। তাহলে গুরফাতি আমার কামরা নাফিজাতুন পরিচ্ছন্ন, এবং আমার বিছানা পরিচ্ছন্ন বলেন আরবি। এবং আমার এবং ওয়া 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 দ্বারা ওয়া ফিরাশি তৈরি, ফিরাশি ওয়া ফিরাশি ফিরাশি নাফিজুন নাফিজুন নাজিফাতুন নাফিজুন নাজিফাতুন 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 নাজিফাতুন। নাফিজাতুন না হুজুর, ফিরাশ তো নাজিফাতুন মুয়ান্নাস। স্যার। হ্যাঁ, নাজিফাতুন হবে না, নাজিফুন হবে। নাজিফুন হ্যাঁ, এগুলা ভুল ধরতে হবে এবং সঠিকভাবে বলতে হবে। আমি ভুল বললে ভুলটা আপনার সঠিক করে নিতে হবে। তাই নিয়ম তো নিয়মই, আমি ভুল বললে আমি বললে যে সঠিক হবে তা না, নিয়মের বহির্গত হলে আপনি সরাসরি করে বলবেন। তারপর তারপর বলেন, হে ফাতেমা, তোমার তোমার কামরা ছোট, তোমার কামরা ছোট। হে ইয়া ফাতেমা, ইয়া ইয়া কামরা ছোট। ফাতেমা ফাতেমাতু হুজরাতি আমি তোমার বলেছি, তোমার গুরফাতুহা সাগীরাতুন। ইয়া গুরফাতি ফাতিমাতু গুরফাতুহা সাগীরাতুন। আচ্ছা, আবার শুনেন, সবাই শুনেন, তোমার কামরা আরবি বলেন সবাই। গুরফাতুহা গুরফা গুরফাতুকা, আমি দেখেন, গুরফাতি ফাতেমা তু বলেছেন, হে ফাতেমা, গুরফাতুকি তাহলে গুরফাতু কি হবে? তোমার কামরা, গুরফাতু কি মুয়ান্নাসের জমি হবে না? কার দ্বারা তো ফাতেমাকে বোঝাচ্ছে। তাহলে গুরফাতুকি গুরফাতু কি তোমার কামরা সাগীরাতুন সগীরাতুন, তোমার কামরা ছোট। হে ফাতেমা, তোমার কামরা ছোট। তাহলে হে ফাতেমা, ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, তোমার কামরা গুরফাতুকি সাগীরাতুন সাগীরাতুন হাযার রাজুলু আবি ওয়া আবুকা। হাযার রাজুলু আবি ওয়া আবুকা অর্থ কি? হাজার রাজুল এই এই লোক হাজা এই আমার রজুলি, তোমার লোক বাবা এই লোকটি আমার আমার ও তোমার আমার বাবা তোমার বাবা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা।
আবুকা হবে না কি হবে এখানে? আবুকা এখানে আবুকা হবে না কি হবে? আবু কি হবে? ফাতেমাকে বলছে তো। হ্যাঁ, ফাতেমা আবু আবু কি কি হবে? হবে? আবু কি আবু হবে? কি কেন কি হচ্ছে? হবে? যে ফাতেমাকে বলছে, যে ফাতেমাকে ফাতেমা বলছে জন্য। কি দ্বারা কাকে? তোমার পিতা মানে ফাতেমার পিতা। আমার পিতা হচ্ছে, আমি তো ছেলেই, তাহলে হাদা রজুলু আবি, আমার এই লোকটি আমার পিতা। আবু কি এবং তোমার তোমার পিতা। পিতা। আবু কি? তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, অর্থ কি ওই হবে এখানে? মহিলাটি ওই মহিলাটি মহিলাটি তোমার তোমার মা এবং তোমার মা। আমার আম্মা, আমার মা, আচ্ছা আম্মা আমার মা এবং তোমার এবং তোমার আচ্ছা, আম্মা। আমার এবং তোমার আম্মা। আমার পিতা একজন ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি বলেন, আরবি বলেন। আমার পিতা একজন ভালো ব্যক্তি। আচ্ছা, আবুই আবু আবুই আবি জাইদুন আবি তাইবুন, তাইবুন আমি জাইদুন তাইবুন। রাজুলুন তাইব। আচ্ছা, এই আলতামাজ ভাই বলেন, আমার পিতা একজন ভালো ভদ্র ব্যক্তি। ভদ্র ব্যক্তি, ভালো ব্যক্তি, ভদ্র ব্যক্তি, উত্তম ব্যক্তি একটা বলেন। আবু ই, আবি আমার আহ, পিতা, হ্যাঁ আবি আমার পিতা। হ্যাঁ, আবু আবু ই মানে আমার আবু পিতা। ই হবে না, আবি মানে আবি আমার পিতা না, হ্যাঁ, আবি আবু ই, আবি আবু ই হবে কেন ভাই? আবি আরে হবে, আবু আবি ভাই আবি কি আবি আমার পিতা। আবি আবি হ্যাঁ, আবি ও আহ, শারিফুন শারিফুন, আবি উত্তম শারিফুন, ব্যক্তি বলেছি, ব্যক্তি বলেছি, ব্যক্তিটা আরবি উঠাবেন না। রাজুলুন আর হবে তো। রজুলুন রজিউল শারিফিন, শারিফুন। শরীফুন আচ্ছা ঠিক আছে, আপনি শারিফুন বললেন, ভদ্র হয়ে যায়। তাইবুন তাইবুন হবে। আবি রজুলুন শারিফুন বলেছেন, আচ্ছা তাইবুন হয়েছে, বলছে। আমাদের হয়েছে। বি রজুলুন আমার শারিফুন পিতা রজুলুন শারিফুন, ভদ্র ব্যক্তি। আবি আবি রজুলুন তয়্যিবুন, আমার পিতা ভালো তাইবুন ব্যক্তি। আবি রজুলুন হ্যাঁ, তৈয়বুন। এগুলো হবে, আপনি যেভাবে হয় বাক্যটা হলে হয়েছে। তাহলে আমার পিতা একজন ভদ্র ব্যক্তি, এটা বললেন। তাহলে তারপরে বলেন, এবং আমার মা একজন ভদ্র ব্যক্তি। আহ, উম্মি আম্মি ই উম্মি উম্মি, উম্মি 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 আহ, রজুলানে। রজুলুন হ্যাঁ, রজুলান না, উমরা, উমরাত উমরাতু, উমরাত তাইবুন, মারাতুন তাইবাতুন। উমরাতুন কেউরই তাইবাতুন। হয় নাই, কারো হয় নাই, কিছুই হয় নাই, কারণ ও হুজুর এখানে এখানে উম্মি উমরা মার তো কি আতু কেন জানি। হবে? ও উম্মি, আর হবে না। উম্মি উম্মি ইমরাতুন। উম্মি উম্মি ইমরাতুন। উম্মির ইমরাতুন উম্মি হবে। ইমরাতুন ইমরাতুন হবে, কারণ তাইবাতুন। ইমরাতুন হবে, কারণ উম্মি এখানে সাকিন তো চলে গেছে, তাই আপনাকে ইমরাতুন তয়্যিবাতুন বলতে হবে না। উম্মি এখানে যদি উম্মু নাম রতন হতো, অন্য কোনো শব্দ থাকতো, তাইলে নুন গিয়ে মিমকে ধরতো। এখানে উম্মির মধ্যে তো এমনিতেই সাকিন হয়ে গেছে, তো এই কারণে আমরা ইমরাতুন তয়্যিবাতুন বলতে হবে। উম্মি উম্মি আমার ইমরাতুন মা, ইমরাতুন তয়্যিবাতুন, তয়্যিবাতুন মানে একজন তাইবাতুন মহিলা। তাইবাতুন। হ্যাঁ, আচ্ছা, তোমার বোন ভালো এবং আমার ভাই ছোট। তোমার ভাই তোমার ভালো। বোন ভালো, তোমার বোন ভালো এবং আমার ভাই ছোট। উক্তি 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 কি উক্তি কি তাইবুন জাইদাতুন তাইবাতুন। ওয়া জাইদাতুন আকি সাগীরুন সাগীর। বোন ও আখি ও আখি আখি। আখি জাইদাতুন ব্যবহার করবেন না, এখানে ছেলে ব্যক্তির কথা বলা হচ্ছে। তোমার বোন ভালো, ভালো মানে তয়্যিবুন, ঠিক আছে? তোমার বোন জাইদুন হবে না। তাইয়িবুন। জাইদাতুন, জাইদাতুন উক্তি কি তাইয়িবাতুন। আচ্ছা, শুনেন, তোমার বোন ভালো, তোমার বোন হচ্ছে, বোনের আরবি কি? উক্তু। উক্ত আমি তো তোমার তোমাকে বলছি, উক্তু তাহলে কি, উক্তুকি তোমার বোন উক্তু কি ভালো। জাইদাতুন। জাইদাতুন কি বলবেন না, তয়্যিবাতুন, এখানে ব্যক্তির ক্ষেত্রে তাইবাতুন তয়্যিবাতুন বলবেন, ভালো তয়্যিবাতুন যে না। হুজুর, ভালো কি জাইদাতুন না। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা দিন ভুল হয়ে গেছে এখানে। এই জিনিসগুলো পড়েন নাই। রব্বুন মানে প্রতিপালক, দিনুন মানে ধর্ম, তয়্যিবুন মানে উত্তম, একদুন মানে একটি হার, এটা পড়ায়নি। রব্বুন মানে প্রতিপালক, দিনুন মানে হচ্ছে ধর্ম, তয়্যিবুন উত্তম, একদুন একটি হার। একদুন তয়্যিবুনটা ব্যক্তির সাথে বেশিরভাগ দেয়, ব্যক্তির সাথে, তাইবুন উত্তম। ঠিক আছে, উত্তম ব্যক্তি। আচ্ছা আমি তাইব বলছি, এটা ব্যক্তির তাহলে সাথে বসবে। হ্যাঁ, তোমার সাথে এখন তোমার বোন একজন উত্তম লোক মানে উত্তম মহিলা, এবং তোমার ভাই ভালো।
এটা বলুন। উক্তিকি ইমরাতুন তাইয়িবাতুন ওয়া আখুকা নাকি আকুকা হবে না আকু কি হবে? বলুন তো, আখুকি ওয়া আখুকি আখি। মহিলা তো ওয়া আখুকি কি বলছেন হুজুর? তৈয়িবুন ভাই কি হবে? তৈয়িবুন মানে উত্তম, ভালো। তাইয়্যিবুন। ভালো তাইয়িবান, হ্যাঁ তাইয়িবান। আচ্ছা, ওই লোকটি আমার বন্ধু এবং এই লোকটি তোমার বন্ধু। ওই লোকটি আমার বন্ধু। জালিকা 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 সাইয়্যিদুন সদিকু জালিকা সদিকি না সদিকি জালিকা সদিকি সাদিকি কি বলছো না। এটা বলুন না? জালিকা সদিকি মানে সদিকি ওয়া ওই জালিকা লোকটি। জালিকা কি বলছেন তো? শুনেন সবাই খেয়াল রজুলু করে শুনেন। জালিকা রাজুলু হ্যাঁ, জালিকা রজুলু ওই লোকটি, এটাকে বলতে হবে। সাদিকি জালিকা রজুলু, আর ওইটা হচ্ছে যে আমার মানে আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ, ওই লোকটি সদিকি। সাদিকি আমার বন্ধু, ওই লোকটি আমার হ্যাঁ। বন্ধু এবং এই লোকটি তোমার বন্ধু। ওয়া ওই লোকটি আমার বন্ধু। হ্যাঁ, জালিকা ওয়া সদিকি হাযা ওয়া ওয়া হাযা রাজুলু হাযা হাযা রাজুলু রাজুলু সাদিকা সদিকা। সদিকতু কি তোমার বন্ধু, সদিকতু কি মানে তোমার বন্ধু। এখানে মুআন্নাস তোমার কথা বলছে। এখানে তো মুয়ান্নাস হবে না তো, বন্ধু যেহেতু বলেছে, বান্ধবী বললে না ও, মুয়ান্নাস বন্ধু হবে। বলছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো বুঝতে পারছেন, আমি বান্ধবী বলিনি। আচ্ছা ঠিক আছে, এখানে বন্ধু হবে সদিকতু কি হবে? হ্যাঁ, সদিকতু কি হবে তোমার বান্ধবী। সদিকতু কি হবে হুজুর, নাকি না, এখানে যদি সদিক? বান্ধবী বলতাম সাদিকা তাহলে হবে। সদিকতু কি হতো, আর যদি বন্ধু বলেছি যেহেতু তোমার বন্ধু, তাহলে সদিকতু কা তোমার বন্ধু। তাহলে ওটা কি সদিকি হবে না সদিকতু কি হবে হুজুর? কি হবে? আমার বন্ধু হলে হবে সাদিকি। শুনেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, জালিকাল ওয়ালাদ, আমি বলছি যে ওই লোকটি আমার বন্ধু, তাহলে জালিকাল ওয়ালাদ, জালিকাল জালিকাল রাজুলু রাজুলু সাদিকি, ওই লোকটি সাদিকি আমার বন্ধু এবং এই লোকটি ওয়া তোমার বন্ধু, তাহলে এই লোকটি তোমার বন্ধু, তাহলে হাযা হাজা হাযার হাজা রাজুলু সাদিকাকুকা সদিক সাদিকাতুকা সদিকত সদিকত শব্দ তো মুয়ান্নাস হয়ে যাবে। তাহলে ও সাদি ইহাজার, শুনেন, ও হাজার রজুলু সদিকুকা, সদিকুকা তোমার, সাদিকুকা হ্যাঁ তোমার বন্ধু, এই লোকটি তোমার বন্ধু। আচ্ছা। আমার বন্ধু একজন মেধাবী ছাত্র এবং তোমার বন্ধু একজন মেধাবী ছাত্রী। তোমার আমার বান্ধবী। বন্ধু সাদিকি বান্ধবী না, তোমার তিলমিজাতুন বান্ধবী একজন মেধাবী ছাত্রী। সাদিকি জাকিউন। সাদিকি সাদিকি বান্ধবী না তিলমিজুন বন্ধু? জাকিউন ওয়া সাদিকাতু কি তিলমিজাতুন তোমার বান্ধবী জাকি জাকিউন। জাকিয়াতুন, কি একজন মেধাবী ছাত্রী। আচ্ছা, সাদিকাতু কি জাকিয়াতুন। আচ্ছা। এখন মাহমুদকে সম্বোধন করে বলে যে ইয়া মাহমুদ, হে মাহমুদ, তোমার পোশাক অপরিমাণে ময়লা, তোমার পোশাক ময়লা এবং আমার পোশাক পরিচ্ছন্ন। তোমার পোশাক ময়লা বলেন তো দেখি আরবিটা। তোমার লিবাস পোশাক ময়লা। লিবাসুকা লিবাসি লিবাসুকা 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 হ্যাঁ লিবাসুকা নাফি ইয়ে হবে না? ওজিফা অসিফুন ওজিফুন অসিফুন হবে। হ্যাঁ, ওয়াসিকুন হবে, মুজাক্কার হবে। হ্যাঁ তোমার মুজাক্কার তো, পোশাক, এই জন্য অসিফুন হবে। হ্যাঁ ওয়া তোমার পোশাক ওয়াসিকুন মানে কি? ময়লা। ময়লা। এবং আমার পোশাক ওয়া পরিচ্ছন্ন। ওয়া লিবাসি, এবং আমার পোশাক নাজিফুন আমার পোশাক নাজিফুন। পরিচ্ছন্ন। আচ্ছা। ইহা ফাতেমার কামরা, ইহা ফাতেমার কামরা, আরবিটা বলে তো দেখি। ইয়া হাযিহি ফাতেমার কামরা ফাতিমাতু হাজা ফাতিমাতু ফাতিমাতু ফাতেমাতু গুরফাতি গুরফাতু কি মাশাআল্লাহ, গুরফাতুকা গুরফাতু কি গুরফাতুন আচ্ছা ঠিক আছে, এটা আমি পড়াইনি, তারপরে একজন বলছে যে হাদিহি হাদিহি কি বলছেন, ফাতিমাতু ইয়া ফাতেমার কামরা, হাদিহি ফাতেমা তু গুরফাতি বলছে, কি গুরফাতুন। একজন বলেছে, এটা খুব সুন্দর বলেছেন। আমি এটা পড়াইনি, তারপরে বলেছি এনে হাদিহি ফাতেমা তু গুরফাতি, ইহা ফাতেমার কামরা, গুরফাতি এখানে জের হবে, ফাতেমার কামরা, এটা পড়াইনি আপনাদের। র শব্দের সাথে একটা জিনিস পড়াইছিলাম যে মুজাফিরা কাকে বলে, এগুলা বলে দিয়েছিলাম কিন্তু পড়াই নাই। যে বাংলায় শব্দের শেষে র, বাংলায় শব্দ দুই শব্দের মাঝখানে, হ্যাঁ বাংলায় দুই শব্দের মাঝখানে র ব্যবহার, র থাকলে তাকে কি বলা হয়? এজাফত বলা হয়। কি বলা হয়? ইজাফত ইজাফাত বলা হয়। এজাফত তো হয়। সবাই চেনেন, তাহলে এজাফত কাকে বলে? বাংলায় দুই শব্দের মাঝখানে র থাকবে মাঝখানে তাকে র। রব যেমন মসজিদের পাশে, তারপর হচ্ছে ফাতেমার ঘর,
আয়েশার ঘর, খালেদের বাড়ি, খালেদের, রাশেদের, এই যে যে র এগুলো সবগুলো হচ্ছে শব্দের শেষে ব্যবহার হওয়া, সবগুলো হচ্ছে এজাফত। কি? এজাফত। এজাফত, এজাফতের দুইটি অংশ হয়, একটা পূর্বে একটা পরে। তো এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ এবং পরের অংশকে বলা হয় মুজাফুন মুজাফ ইলাইহি। ইলাইহি। মুজাফুন ইলাইহি। ইলাইহি মুজাফফর ইলাইহি। তাহলে আমরা জানি এজাফত কাকে বলে। বাংলায় দুটি শব্দের মাঝখানে বাংলা দুটি আসাকে শব্দ, হ্যাঁ কি বলে? এজাফত দুটি বলে। শব্দের বাংলায় মাঝখানে দুইটি শব্দের মাঝখানে বসলে মাঝখানে তাকে এজাফত বলে, আর এজাফত পূর্বের বলে। অংশকে বলে মুদাফ আর মুদাফ ইলাইহি। পরের অংশকে বলা হয় মুজাফ। মুদাফিল হাই। তাহলে আগের অংশকে বলা হয় মুজাফ এবং পরের অংশকে বলা হয় মুজাফুন। মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাই মুজাফ হইলে, ইলাইহি। মুজাফ ইলাই হইলে, আর মুজাফ ইলাইটা সর্বদা কি হয়? পরের অংশ। জের তাহলে মুজাফ যুক্ত ইলাইটা হয়। পরের অংশ হয়, তাহলে মুজাফ ইলাইটা কি হবে? শব্দের শেষে এরাবের পরিবর্তন হবে জের, কাসরা দ্বারা। কি হবে? জি জের যুক্ত হয়। সর্বদা কাসরা হবে, সর্বদা কি হবে? কাসরা হবে। তা মনে রাখেন সবাই। মুজাফ হুজুর, ইলাই এই যে এই সর্বদা কি প্রথম টানবে? অংশ আর পরের অংশ বলতে কি বুঝাচ্ছেন হুজুর এটা? এটা বুঝিয়ে দিচ্ছি, আপনি শুধু এটা মনে রাখেন। প্রথম অংশ বলেন দুইটা অংশ, যেমন আমার বই, তাই না? আমার বই, তাই না? জি, এখানে ব্যবহার হয়েছে না আমার। প্রথম অংশ আমার। আমার, তাহলে বই হচ্ছে পরের অংশ, তাই না? জি মানে তাহলে বাক্যের বাংলায় দুইটা দুই পার্ট। শব্দের মাঝখানে আইছে না, আমার বই, তাই না? জি আসছে। তাহলে প্রথম অংশ, এখন আপনি আপনি চিন্তা করেন যে আমার বই, তাহলে কিতাবি, কিতাবি, আমার কিতাবি। বই হয়েছে না? তো কিতাবি, কিতাবি আরবির ক্ষেত্রে কিতাবিটা আগে চলে আসে। যে কিতাবি মুজাফ কি হয়েছে? পূর্ব অংশ কি বলা হয়? আমরা মুজাফ পড়েছি, তো কিতাবি। মুদাফ বলি। এই জি দেখেন, এই দেখেন কিতাবি, কিতাবকে মুজাফ বলা হবে, ঠিক আছে? তো পরের অংশ জি ইয়া আসছে, বই বি যে আমার, তো ইয়াটা কি হয়েছে? মুজাফুন ইলাইহি। মুজাফ ইলাইহি। মুজাফুন ইলাইহি, তাই না? তো জি। পূর্বের অংশকে বলা হয় মুজাফ, পরের অংশকে বলা হয় মুজাফুন ইলাইহি। মুজাফফর ইলাইহি। তাহলে আচ্ছা ঠিক এখানে আছে হুজুর, তাহলে এই যে ইয়াটা কি দেয়াটা বাধ্যতামূলক? এই যে কিতাবি, যেমন আমার কিতাব, তাহলে এই এই ইয়া যদি ইয়া কি দেওয়াটা বাধ্যতামূলক? হ্যাঁ, আমার কথা বললে আপনাকে ইয়া দিতে হবে, জমির ব্যবহার করতে হবে। আমার বই, তাহলে আপনি আমার বই দিতে, আমার বই বলতে গেলে আপনাকে কিতাবি ইয়া বলতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, বুঝছি। এখন যদি বলা হয় যে তোমার বই, তাহলে আপনাকে কি বলতে হবে? কিতাবুকা কিতাবুকা, কিতাবুকি। বা কিতাবুকি। তোমাকে তোমার বলতে হবে। তোমার যদি বলতে হয় তাহলে এটা করতে হবে। যেমন এখন তাহলে এখানে তো কিতাবুকা জমির ব্যবহার কিতাবুকি হয়। বলতেই হবে। আমরা জানি নামের পরিবর্তে এই জমির গুলা ব্যবহার হয়। কিতাব, ইয়া, কা, কি, হু, হা, এগুলো নামের পরিবর্তে ব্যবহার হয়, তাই না? তো এখানে আমি যদি নাম ব্যবহার করি, যেমন জি আমি জি খালেদের নাম ব্যবহার করব, তো খালেদের নাম ব্যবহার করলে আমাদের কি করণীয়? আগে মাথা কেউ উল্টাবেন না, এই সুন্দরভাবে শুনেন। এখানে আপনাদের কোনো পড়া না, সামনে আসবে, সবে বোঝার জন্য বলছি, শুনে রাখেন। যে আমি জমির ব্যবহার করছি, ইয়া, কা, কি, হু, হা, এগুলো জমির, তাই না? জমির নামের পরিবর্তে ব্যবহার হয়। তবে যদি জমির ব্যবহার না করে নাম ব্যবহার করি, তখন কি হবে? কথা প্রশ্ন আসেনি? যে নাম ব্যবহার করি তাহলে আমরা, তাহলে কিতাবি, আমি বলি যে খালেদের বই, খালেদের বই যদি বলি তাহলে কিতাবি খলিদিন, শব্দ শেষে কি হবে? দুই জের হবে, খলিদিন। শুনছেন? জি খেয়াল হুজুর। করেন। আমরা জানি যে নাকেরা শব্দ, মানে যেমন সরি মারিফা শব্দ, এখানে আপনার নাম, পুরুষের নাম হলে শব্দের শেষে দুই পেশ হয়, তাই না? দুই জি পেশ হয়, জি তানমিন হুজুর। হবে পুরুষের শেষে। কি হয়? যদি পুরুষের নাম হয় তাহলে তানমিন হবে, তানমিন যুক্ত হবে দুই পেশ। কিন্তু আরেকটা কায়দা পড়ছি যে যে আমাদের মুজাফ ইলাই হলে, শব্দটা মুজাফ ইলাই হইলে কি হয়? জের হয়, কাসরা হয় শব্দের শেষে, তাই না? এটা নিয়ম। তাই মুজাফ ইলাই হইলে শব্দের শেষে কি হবে? কাসরা হবে। তাহলে মুজাফ এবং মুজাফ ইলাই কিসের মাধ্যমে হয়? এজাফতের মাধ্যমে হয়। আর এজাফত কাকে বলে? বাংলায় দুটি শব্দের মাঝে আসাকে কি মাঝে বলে? যখন র এজাফত। ব্যবহার করা হয়। ব্যবহার করাকে এজাফত বলে। আমার বই, তোমার বই, খালেদের বই, আয়সার বই, ফাতিমার বই, এই যে ব্যবহার হচ্ছে, তো ব্যবহার করাকে কি বলা হয়? এজাফত বলা হয়। আর এজাফতের দুইটি অংশ, একটা হচ্ছে মুজাফুন ইলাই, সরি একটা হচ্ছে মুজাফ, আর দ্বিতীয় মুজাফ হচ্ছে একটা মুজাফফর মুজাফ ইলাইহি। ইলাই। তাহলে প্রথম অংশকে মুজাফ, যেমন কিতাবি, এখানে প্রথম অংশ, তো কিতাবি হচ্ছে মুজাফ। আর ফাতিমা তো বলি, ফাতিমা, আমি ফাতিমার কথা বলি, বা সরি আমি ছেলেদের কথা বলি আগে। তাহলে কিতাবি, কিতাবু শব্দ হচ্ছে কিতাবু, এখানে কি হবে? কিতাব, এটা বাদ, জমির বাদ দিব, তাহলে কিতাবু মূলত শব্দ কিতাবুন, কিতাবু। আর মুজাফটা কখনো কি হয় না? তানবিন গ্রহণ করে, তাহলে কিতাবু হবে, কিতাবু হবে। তানবিন যেহেতু গ্রহণ করে না, তাহলে
কিতাবু হবে। তাহলে কিতাবুন শব্দটা মূলত ছিল কিতাবুন, কি ছিল? কিতাবুন। কিতাবুন। তাহলে আমরা একটা সাধারণ শব্দ নেই, এই যে কলামুন, কলামুনটা হচ্ছে তানবিন যুক্ত। তো এখানে যখন এটা যদি মুজাফিলাই বানাই তাহলে আমাকে কি করতে হবে? কলামু কলামু। এক পেশ হবে। তাহলে কলামু খলিদিন, আমরা জানি মুজাফিলাইটা খলিদিন মুজাফিলাই হচ্ছে, তো খলিদিন শব্দ শেষে কি হবে? দুই জের হবে। খলিদিন। র। দুই জের হবে কেন? মুজাফিলাই হওয়ার জন্য তিনটি শর্ত। একটা শর্ত হচ্ছে শব্দের শেষে মানে পুরুষের নাম হলে, পুরুষের নাম যদি আমরা এজাফারটা পুরুষের নামে দিয়ে করি তাহলে পুরুষের নামের শেষে কি হবে? দুই জের হবে। কি হবে? দুই জের হবে। দুই জের হবে। হবে। কলামু খলিদিন, খালেদের কলম, কলামু খলিদিন, খালেদের খলিদিন। কলম। আরো আছে, এত বিস্তারিত বলবো না, শুধু বোঝানোর জন্য এই পূর্বের অংশ কোনটা পরের অংশ কোনটা এটা বোঝানোর জন্য, যেহেতু ভাইজান জিজ্ঞাসা করছেন বুঝিয়ে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এটা আসবে, এখন আসি না, আমরা পড়া যাই নাই। হুজুর এটা ওই নিয়ে যে মাথা কামানো। জি, হুজুর এই যদি হয় কিতাবুকা, কিন্তু তাহলে তো এটা ইদাফা হলো না, কারণ ওই যে হ্যাঁ কা হলো, হ্যাঁ তো এখানে তো জের নাই, তো হ্যাঁ, এটা কি ইদাফা ঠিক হলো? আছে ঠিক আছে, আমি প্রশ্ন এটা ঠিক আছে যে কিতাব বুকা এখানে তো মুজাফিলাই হয়েছে, মুজাফিলাই হয়েছে, কারণ আমার বই, তাই না? তোমার মুজাফিলাই, বই। শুনেন, তোমার কিতাবুকা। বই, এখানে মুজাফিলাই হয়েছে, অবশ্যই মুজাফিলাই হয়েছে, কিন্তু এটা সব জমিরের একটা জিনিস মনে রাখবেন, জমিরের এরা কখনো পরিবর্তন হয় না। কি হয় না? জমিনের এরা কা কি, মাবনি এগুলা হচ্ছে মামনি, কা কি এগুলা কোনো পরিবর্তন হবে না। মাবনি ইয়া হু হা এগুলা পরিবর্তন, মানে হি পরিবর্তন হয়, এটা সে বোঝা পড়ার ক্ষেত্রে বুঝবেন, পড়লে বুঝবেন। কিন্তু দেখেন কা কি এগুলা কোনো পরিবর্তন হয় না। কিতাব কা জমির নামের প্রতি পরিবর্তে ব্যবহার হয়েছে, কা কাই থাকবে। কা কা দ্বারা বোঝাচ্ছে একটা ছেলেকে, মানে সর্বনাম কাউকে বোঝাচ্ছে। বোঝাচ্ছে, সর্বনাম। তাহলে এটা কোনো পরিবর্তন হবে না। কিতাব কা, কিন্তু কিতাব বুকি এটা দ্বারা একটা মেয়েকে বোঝাচ্ছে, তোমার বই, তোমার বই। এখানে কিতাব বুকা হচ্ছে ছেলের ক্ষেত্রে, তোমার বই কিতাব বুকি তোমার বই একটা মেয়ের ক্ষেত্রে বলা হচ্ছে। মেয়ের ক্ষেত্রে। তাহলে জি। কা কি এটা পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় আপনি উদ্দেশ্য কাকে করছেন আপনি বুঝতে পারবেন না। তো এটা ঠিক কি আছে, ইদাফা হবে? জমিটা এই কিতাবুকা এটা কি ইদাফা হলো হলো না হলো না? এজাবত হলো, হ্যাঁ এজাবত হয়েছে। তো ইদাফা হলো, তো ওই রুল তো খাটলো না যে জের হ্যাঁ, হবে। রুলস মানে এটাই তো বললাম যে জমিরের ক্ষেত্রে এই রুলসটা মানে হ্যাঁ, আপনি, আমরা মনে শুনেন, জমিরের ক্ষেত্রে যেমন একটা এটা তো সর্বনাম, জি। জমির সর্বনাম না, পরিবর্তন হয় না। জমিরের কোনো পরিবর্তন হয় না, জমিরের জি। কোনো না। পরিবর্তন হয় না, কিন্তু শব্দটা মুজাফিলাই, মনে রাখবেন এটা। এসাফত, আমার বই, আমার বই, কিন্তু রুলস কেন খাটে নাই? এটা হচ্ছে যে আপনি জমির বাদ দিয়ে অন্য তার নাম নেন, তোমার বই, কার কার বই দিলে আমি এখানে আয়সার বই নেই, নাম নেই, মূল শব্দে আসি। তোমার বই এনে আয়সার বই, তাহলে তোমার আয়সার বই, আয়সার কিতাব 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 তাহলে নাকি কিতাবু আয়সাতা হবে। ওই সে। কারণ আমরা জানি যে এজাফরটা যখন মুয়ান্নাস নামে, আচ্ছা এটা পরিপূর্ণ এত কথা বলার দরকার নেই, একবার ছেলের কথা বলি। তোমার বই, এখানে কা বলছে, তোমার কা, তোমার মানে এখানে কাকে বোঝাচ্ছি? খালেদকে বোঝাচ্ছি, বা তারপরে রাশেদকে বোঝাচ্ছি। যে কা দ্বারা এটা জমিরের কোনো জমিরের জায়গায় ঠিক থাকে, ঠিক আছে? তো এখন আমি এই তোমার দ্বারা কাকে বোঝাচ্ছি? রাশেদকে বোঝাচ্ছি। কিতাবু রশিদিন, কিতাবু খালিদিন, নাম যখন চলে আসবে তখন কি হবে? জের পরিবর্তন হবে, থাকবে। পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জমির যদি থাকে, নাউনের ক্ষেত্রে হবে, নাউনের ক্ষেত্রে। নাউনের ক্ষেত্রে থাকবে। কিন্তু যদি জমির যদি চলে আসে, যেমন জমির দ্বারা বোঝাচ্ছে তোমার বই, তোমার বই, তার বই, আমার বই, জমির যদি চলে আসে তখন এটার কোনো পরিবর্তন হবে না। কি হবে না? কিন্তু কিন্তু পরিবর্তন ইদাফা হবে না, তোমাকে নাউনের। মনে মনে রাখতে হবে এটা কিন্তু এজাফত, ইদাফা মুজাফিলাই হবে। হয়েছে। হ্যাঁ, তবে আপনাকে খেয়াল করতে হবে এটা এজাফত হয়েছে। কি হয়েছে? এজাফত হয়েছে। বুঝতে পারছেন? জি যখন হুজুর। আপনাকে তরকিব করতে বলা হবে যে এটা আপনি তরকিব করেন কিতাবু কা, তো আপনি বলবেন যে কিতাবু মুজাফ, কা হচ্ছে মুজাফিলাই। এখানে জমির ব্যবহার করার কারণে এটা পরিবর্তন হয় না, কিন্তু জমির নামের ক্ষেত্রে ব্যবহার আবার কারণে পরিবর্তন হয়ে যাবে। জমির তো আপনি পরিবর্তন করতে পারবেন না, জমির হ্যাঁ হ্যাঁ, নাম তার দ্বারাই বোঝাচ্ছে নাম হচ্ছে ব্যবহার করলে পরিবর্তন হবে। নাম ব্যবহার করলে পরিবর্তন হবে, ওই হ্যাঁ, সর্বনাম। নাউনের। জি হুজুর। বুঝতে পারছেন? জি, জি আমার হুজুর। জি। আসলে আসলে এটা এত পেছানোর কিছু নাই, আস্তে আস্তে পড়তে পড়তে আরো বুঝে আসবে। মুজাফিলের আলোচনা আসুক তখন বুঝে আসবে, মুজাফিলের আলোচনা আসে না এখন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাতিমার বই বা ফাতিমার কলম যদি বলি তাহলে আমরা কি করতে হবে? ফাতেমার কলম, কলম। ফাতেমার কলম, হ্যাঁ, তাহলে কলমু। কলামু ফাতেমা, কলমু। কলামু ফাতেমা তু, তা হবে। কলামু ফাতেমা তা হবে, এখানে জের হবে না, কারণ মুয়ান্নাস, ও, আমরা জানি মুয়ান্নাস এক পেশ মুজাক্কারের হয়। ক্ষেত্রে জের হবে আর মুয়ান্নাসের ক্ষেত্রে জবর হবে।
হ্যাঁ, মুয়ান্নাসের ক্ষেত্রে জবর হবে এবং আলিফ লাম যুক্ত শব্দ হলে এক জের হবে। এটা কি মুয়ান্নাসের ক্ষেত্রে হবে? এটা মাথা আপা পেঁচায়েন না, সামনে আসবে, সামনে সামনে আপনাদের আচ্ছা পড়া আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে বুঝাই দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু আচ্ছা ইনশাল্লাহ। একটা জিনিস মনে রাখেন যে মুজাফ ইলাইহি হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, মেয়ের নাম হতে হবে, আর দুই নাম্বার গেল, দুই নাম্বার, এক নাম্বার হচ্ছে ছেলের নাম, দুই নাম্বার হচ্ছে মেয়ের নাম, তিন নাম্বার হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। বুঝতে পারছেন? এজাফত হওয়ার, এজাফত পড়ছি, এজাফত কাকে বলে? বাংলা দুটি শব্দের মধ্যে র ব্যবহার করাকে এজাফত বলে। এজাফত হলে দুইটি অংশ, র একটা হলো ব্যবহার মুজাফ করা আর একটা হয়। হলো মুজাফ ইলাই। ঠিক আছে? এই মুজাফ ইলাই হওয়ার জন্য, মানে মুজাফ ইলাইটা হওয়ার জন্য কয়টা শর্ত? মানে মুজাফ ইলাইও হওয়ার জন্য, মুজাফ, আমরা তো এজাফত পাইলাম, কিন্তু দুইটা মুজাফ শর্ত, ইলাই, এই দুইটা মুজাফ ইলাই শর্ত স্যার। হওয়ার জন্য আপনাকে চিন্তা হবে না কোনটা মুজাফ ইলাই, আপনাকে চিন্তা হবে না? তো মুজাফ ইলাই চেনার জন্য তিনটা উপায়, কয়টা? তিনটা উপায়। তা আপনি যে আন্দাজি করতে পারবেন এটা মুজাফ ইলাই, এটা তো করতে পারবেন না। তো আপনি চিন্তা, এটা চেনার জন্য তিনটা শর্ত আছে, কয়টা? তিনটা। তিনটা। এক নম্বর হচ্ছে পুরুষের নাম হতে হবে। কি হতে হবে? পুরুষের নাম। যদি পুরুষের নাম হয়, এক নাম্বার বললাম, এক নাম্বার পুরুষের নাম, দুই নাম্বার হচ্ছে মেয়ের নাম, দুই নাম্বার কি এর নাম? মেয়ের নাম। আর তিন নাম্বার হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। তিন নাম্বার কি? আলিফ লাম, আল। আলিফ লাম যুক্ত শব্দ। আলিফ লাম যুক্ত শব্দকে বলা হয় আল। তাহলে তিনটা শর্ত পাইলাম। এখন আসেন, যদি ছেলের নাম হয়, মুজাফিল এটা যদি ছেলের নাম হয়, তাহলে শব্দের শেষে দুই জের হবে। কয় জের? দুই জের। দুই জের আর যদি হবে। মেয়ের নাম হয়, দুই নাম্বার আসেন, মুজাফিল এটা যদি দুই মেয়ের নাম হয়, তাহলে এক জবর হবে। কি হবে? এক এক জবর হবে। আর যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে শব্দের শেষে কি হবে? এক জের হবে। কি হবে? এক জের। কারণ আলিফ লাম যুক্ত শব্দ তানবিন গ্রহণ করে না, বিদায় এক জের হবে। আর ওই বানায় মেয়ের, নেন। আর ওই মেয়ের ক্ষেত্রে এই এক মেয়ের জবর ক্ষেত্রে হলো নাই, কেন? মেয়ের এক ক্ষেত্রে জবর। এটা মেয়ের ক্ষেত্রে এক জবর হবে, মেয়ের এক ক্ষেত্রে আলাদা। জবর। পুরুষের বুঝছেন? ক্ষেত্রে এক জের। আচ্ছা, আর এটা বুঝিয়ে পুরুষের দেওয়া হবে ক্ষেত্রে কেন এক জবর হবে, কি হবে এটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তবে আমাদের পড়া হচ্ছে প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ পড়ো সুন্দর করে, শেষ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো পড়বেন এবং বলে দিতে পারবেন, এমন কেউ আছেন? প্লিজ হ্যান্ড রেজ করেন, সুন্দর করে বলবেন এবং সবাই শুনবেন মনোযোগ সহকারে। আমি 5 মিনিটের জন্য একটু বিরতি নিব। কে পারবেন? হুজুর এই ফাঁকে আমরা একটু নামাজ পড়ি। জি, আপনি নামাজ পড়েন। তবে এখানে কি পড়তে যাচ্ছেন সুন্দর করে একবার শেষ পর্যন্ত পারবেন? এই যে মাসমুকা ইয়া ওয়ালাদু, এই অর্থগুলো পড়বেন, মাসমুকি সুন্দর না করে মাসমুক, প্রশ্ন করবেন, মাসমুকা ইয়া ওয়ালাদু। উত্তর দিবেন। কি পারবেন? সুন্দর করে বুঝিয়ে পড়ে। মাসমুকা ইয়া ওয়ালাদু, শিউলি আপা তোমার বলবেন? নাম কি হে ছেলে? উস্তাদ আমি তো প্রথম দিকে ছিলাম না, আমি এক জায়গায় গেছিলাম তো, আইসা পরে ঢুকছি তো। মাসমুকি, মাসমুকি, মাসমুকি মাসমুকা ইয়া ইয়া ওয়ালাদু, হে ওয়ালাদু। ছেলে তোমার নাম কি হে ছেলে? আসলে আমার নাম কি? আমার আইয়ুহাল নাম ওয়ালাদু, শাহিদুন। ইসমি শাহিদুন, ইসমি শাহিদুন। আমার নাম শাহিদ। হাল এক- হাযা, একজনই পড়ি স্যার, কারণ যদি না পারি অন্যরা যে পারে যেটা সেটা সেটা বলো আচ্ছা, নাকি? বলে দিবেন। ঠিক আছে, তাহলে অর্থ আপনি জানতে গেলে শাহিন ভাই আছেন? শাহিন ভাই, তুমি এত কথা বলো। শাহিন ভাই আছেন? নামাজে আচ্ছা গেছে। আচ্ছা, ঠিক আছে। আহ, ওই ওই যে খায়রুল আলকামাল আলম বুঝেছেন? ভাইয়া তো আলকামাল ভালো ভাই? আমি পারে। একটু পড়ার চেষ্টা করি উস্তাদ, আমি একটু চেষ্টা আচ্ছা করি, পারি কিনা। আচ্ছা, ঠিক আছে, শিউলি আপা পড়েন, আপনি এখান থেকে পড়েন একটু প্লিজ, ভুল হলে ভুল ধরে দিবেন। শাহনাজ আপা আছেন না এখানে? মাসমুকা ইয়া ওয়ালাদু, তোমার নাম কি হে ছেলে? আইয়ুহাল আচ্ছা, এই যে ওয়ালাদু, আমিন আফজাল আপা আছেন? এখানে হবে হে ছেলে তোমার নাম কি? আমিন আফজাল আপা চলে গেছে। আগে বলতে হবে হে ছেলে নাকি? হ্যাঁ, আগে হে ছেলে তোমার নাম কি? আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাল হাযা কলামুকা, হাল হাযা এই কলমটি, এই কলমটি কি তোমার নাকি? হাল হাল হতে হলে হাযা, কি? হাল হলে কি? হাল, হ্যাঁ, এই কলমটি কি তোমার? হাল হাযা কলামুকা, কলামুকা, ইহা ইহা কি তোমার কলম? ইহা কি তোমার কলম? ইহা কি তোমার কলম? কাইফা হাযা কলম? কলামুকা, ইহা না। তোমার কলম? নাআম, হ্যাঁ। আচ্ছা, হাযা শুনেন, আমি কলামি, বলে দিচ্ছি, সবাই শুনেন, এটা মনোযোগ আমার দিয়ে শুনেন। কলম। কাইফা কলামুকা, শুনতে পাচ্ছেন কলম, আমার কিছু ভাই? তোমার কলম কেমন নাকি?
তোমার কলম কেমন? হ্যাঁ, তোমার কলম কেমন? কলামি কলামি জাইদুন, আমার কলম ভালো। হাল ফাতিমাতু উক্তুকা। দেখা একটু কম দেখতেছি তো। হাল ফাতিমাতু উক্তিকা, উক্তি কি না? ফাতেমা কি হাল তোমার ফাতিমাতু আল ফাতেমাতু হাল ফাতিমাতু উক্তি কি, মানে ফাতিমা কি তোমার বোন? আপনি বলে দিচ্ছেন না এখানে উক্ত কা হবে কা, কারণ হাল ফাতিমা তো উক্ত কা তোমার বোন, ফাতিমা কি তোমার বোন, আর ফাতিমা তো ফাতিমা কি কা তোমার তোমার বোন? বোন হয়েছে এখান থেকে সাহিত্যে, পাবে হ্যাঁ না। সাহিত্যে লক্ষ্য করে বোঝা যাচ্ছে। ফাতিমা ফাতিমা কি ফাতেমা তোমার আল বোন, ফাতিমা তুকা তুকা উক্ত কা, হ্যাঁ ফাতিমা না কি তোমার হ্যাঁ, বোন, আর ফাতিমা কি ফাতিমা তোমার তুকে। বোন? তোমার বোন। হ্যাঁ, হ্যাঁ এই হালটা তো ফাতিমা আমি শুনেন, ফাতিমা তু এই হাল দ্বারা প্রশ্ন, হাল মানে হ্যাঁ কি তাই না, ফাতিমা হাল নাম মানে কি। হ্যাঁ ফাতিমা তু উক্তি, ফাতিমা আমার বোন। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন সবাই, জি স্যার, জি। শোনা যাচ্ছে। একটু খেয়াল করে শুনেন। নেটের সমস্যা করতেছে। হাল মানে হচ্ছে কি, আর মানে নাম, হচ্ছে কি, শুনতে পাচ্ছেন, জি যে স্যার, নাম শোনা মানে যাচ্ছে। উক্তুকা, হচ্ছে কি। তাহলে হ্যাঁ এখানে দুই তোমার ভাবে বোন। প্রশ্ন করে দেখিয়ে দিছে, দুই ভাবে। হাল হাল ফাতিমা উক্তুকা উক্তুকা। তিলমিজাতুন তাকিয়াতুন, হুজুরকে পড়তে দেন না। হাল উক্তুকা তিলমিজাতুন জাকিয়াতুন। ওই ওই ভাইয়া, ওই আপার নেটে ডিস্টার্ব, তুমি শুনতে পাচ্ছে না স্যারকে। শুনতে পায় না সেটাই। আপাকে তো মিউট করাও যাচ্ছে না। আচ্ছা এই যে এখন শুনে, হাল ফাতিমা তু উখতুকা, ফাতিমা কি তোমার বোন। এখানে হাল দ্বারা প্রশ্ন করেছে, কি দ্বারা, হাল দ্বারা। এখানে হাল মানে কি, এখানে হামজা 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 ইস্তেফাম পড়েছি আমরা, হামজা ইস্তেফাম অর্থ হচ্ছে কি, মানে হচ্ছে কি। তাহলে দুই ভাবে প্রশ্ন করে দিয়েছে, যে হাল ফাতিমা তু উখতুকা, তোমার ফাতিমা কি তোমার বোন, ফাতিমা তু উখতুকা, ফাতিমা কি তোমার বোন, দুই ভাবে, একটা হামজা দ্বারা এবং হাল দ্বারা। হাল ইস্তেফাম আছে একটা, হামজা দ্বারা, দুই ভাবে প্রশ্ন করা যায়। তখন এক প্রশ্ন করেছে এবং উত্তর দিবেন হচ্ছে নাম, হ্যাঁ ফাতেমা তু উখতি, ফাতেমা আমার বোন। এখানে আবার আরেকটা দেওয়া আছে ব্র্যাকেটে, নাম হিয়া উখতি, নাম হ্যাঁ সে আমার বোন, হিয়া মানে সে আমার, উখতি আমার বোন। শুনতে পাচ্ছেন সকলে। জি জি হুজুর। জি স্যার, তারপর জি দেখেন শোনা হাল, যাচ্ছে। হাল উখতুকা, ফাতেমা কি তোমার, ফাতেমা কি তোমার বোন, সরি, হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। হ্যাঁ হাল উক্ত কি, এখানে হাল উক্ত কা হবে কারণ ছেলেকে বোঝাচ্ছে। হাল উক্ত কা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী স্টুডেন্ট মানে ছাত্রী, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। প্রশ্ন আবার খেয়াল করেন, হাল মানে কি, উক্তুকা, হাল উক্তুকা তোমার বোন কি তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবী ছাত্রী। উত্তর হবে নাম, হ্যাঁ হিয়া তিলমিজাতুন জাকিয়ুন, সে জাকিয়াতুন সে একজন মেধাবী ছাত্রী। এখন আপনি আরেকভাবে বলতে পারেন হিয়া বিনতুন তাইয়িবাতুন, এবং সে একজন ভদ্র মেয়ে। আপনি উত্তর বাড়াতে পারেন আর কি। তারপরে দেখেন ইয়া জাইনাবু, হে জাইনাব, ইয়া জাইনাবু হে জাইনাব, হাল হাদা ইকদুকা, হাল হাদা ইকদুকা, এ ইহা কি তোমার হার, ইহা কি তোমার হার, ইকদুন মানে হচ্ছে হার, ইকদুন মানে হচ্ছে হার। আর হাল হাদা ইকদুকা, ইহা কি তোমার হার, হাল হাদা ইকদুকা, ইহা কি তোমার হার, নাম হ্যাঁ হাদা ইকদি, হাদা ইকদি, ইহা আমার হার, নাম হ্যাঁ হাদা ইকদি, ইহা আমার হার। তারপরে দেখেন কাইফা ইকদুকি, কাইফা মানে কেমন, তো কাইফা ইকদুকি তোমার হার কেমন, কাইফা ইকদুকি তোমার হার কেমন। উত্তর হবে ইকদি জামিলুন, আমার হার সুন্দর, হুয়ার জামিলুন, এবং বা তার সুন্দর, বা সেটা সুন্দর, মানে উহা সুন্দর, এটা যেটা বলতে পারেন তা সুন্দর। তো কাইফা ইকদুকি তোমার হার কেমন, ইকদি জামিলুন আমার হার সুন্দর, হুয়া জামিলুন বা এটা সুন্দর। আচ্ছা, তো হাল আখুকা তাজিরুন, হাল আখুকা তাজিরুন তোমার ভাই কি একজন ব্যবসায়ী, হাল আখুকা তোমার ভাই কি একজন ব্যবসায়ী, তাজিরুন মানে একজন ব্যবসায়ী, তাহলে তোমার ভাই কি একজন ব্যবসায়ী। লা, না, আখি ফাল্লাহুন আমার ভাই একজন কৃষক। যদি আপনি না বলতে চান তাহলে আপনাকে লা বলতে হবে, তো লা বলে সঠিকটা বলতে হবে, আখি আমার ভাই ফাল্লাহুন একজন কৃষক, লা, না, হুয়া ফাল্লাহুন না সে একজন কৃষক। তারপরে মাসমুহু তোমার নাম কি, ইসমু রাশিদুন, ইসমুহু রাশিদুন আমার নাম
রাশেদ। ইসমুহু রাশিদুন, আমার নাম রাশেদ। মাসমুহু, তোমার নাম কি? মাসমুহু, তোমার নাম কি? ইসমুহু রাশিদুন, আমার নাম রাশেদ। তারপরে দেখেন হাল তার হাদাল নাম মাসজিদু, রশিদ না? তার হবে না উস্তাদ ইসমুহু। আমি তার কি নাম কি? বলেছিলাম? তার নাম রশিদ। তার নাম রাশেদুন। আমি কি বলেছিলাম? আমার নাম বলছেন উস্তাদ। আমার সরি না সরি। বলছেন। আচ্ছা, ইসমুহু রাশিদুন, আমার নাম রাশেদ, সরি তার নাম রাশেদ। তার নাম রাশেদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাল হাদাল মসজিদু জামিলুন, হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? এই মসজিদটি কি সুন্দর? এখানে কি কিটা আগে আসে সবসময়। হাল জি হবে। হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? জামিলুন মানে সুন্দর। নাম, হ্যাঁ, হুয়া হুয়া জামিলুন, তা সুন্দর, তা সুন্দর বা সেটা সুন্দর। তা এখানে ইহার কথা হচ্ছে এটা সুন্দর। আচ্ছা, হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই ওই বাগানটি কি সুন্দর? বাগানটি কি ওই বাগানটি সুন্দর? কি ওই সুন্দর? বাগানটি কি সুন্দর? নাম, হ্যাঁ, হিয়া জামিলাতুন, তা সুন্দর না, বা উহা সুন্দর। তা তারপরে দেখেন সুন্দর। মান মাহমুদুন, মান মাহমুদুন, মাহমুদ কে? মান মাহমুদ মাহমুদুন, কে? মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। হুয়া আখি, সে আমার ভাই। আমার হুয়া ভাই। ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। হাল আখু, সে একজন হাল ভদ্র ছেলে। আখুকা তিলমিজুন জাকিয়ুন, হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন অর্থ কি হবে? তোমার তোমার ভাই কি একজন তোমার ভাই কি মেধাবী তোমার ছাত্র? ভাই কি একজন মেধাবী ছাত্র? হ্যাঁ, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম, হ্যাঁ, হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী মেধাবী ছাত্র। ছাত্র। একজন মেধাবী ছাত্র। মান খাদিজাতু, মান খাদিজাতু, খাদিজা কি? খাদিজা কে? খাদিজা মান কে? মানে হচ্ছে কে, খাদিজা তাহলে মান কে? খাদিজাতু, খাদিজা কে? কে? হিয়া হিয়া উখতি, উখতি, সে সে আমার আমার বোন। বোন। সে হিয়া আমার বিনতুন বোন। মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র সে মেয়ে। আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। তারপর দেখেন বিনতুন হাল উখতু কি? হাল উখতু মুআদ্দাবাতুন, কি? তোমার বোন একজন কি? ভদ্র মেয়ে। তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হাল আল উখতু কি উখতি, তিলমিজাতুন জাকিয়াতুন, আল তোমার বোন কি উখতি, একজন মেধাবী ছাত্রী? আল উখতি এখানে হাল তিলমিজাতুন উখতু কি কেন বলে? জাকিয়াতুন, হ্যাঁ, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হ্যাঁ, এখানে হাল উক্তু কি? উক্তু কি কেন ব্যবহার হচ্ছে? যেমন খাদিজার কথা নাম, বলে। হ্যাঁ, হিয়া হ্যাঁ, তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন খাদিজাতুন, মেধাবী ছাত্রী। খাদিজাতুনের কথা বলছে হ্যাঁ, জন্য। তাহলে হাল উক্তু কি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম, হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। ছাত্রী। দেখেন তারপরে মেধাবী আইয়ুহাল ছাত্রী। মান রব্বুকা, এখানে দেখেন মান রব্বুকা ইয়া মুসলিমু, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? তোমার রব কে? তোমাদের হে রব কে? হে হে মুসলিম নাকি? মুসলমান, তোমার রব কে? হে হে মুসলিম, মুসলিম, তোমাদের রব কে? তোমার রব তোমাদের কে? প্রতিপালক কে? যে মান মান রব্বুকা ইয়া হে মুসলিম, হে মুসলিম, মুসলিম, তোমাদের তোমার প্রতিপালক প্রতিপালক। কে? হ্যাঁ, তোমাদের না, তোমার এখানে কে? তোমার। জমির, এখানে এক জমির হ্যাঁ, তোমার প্রতিপালক তোমার কে? রব্বুকা। তোমার প্রতিপালক, হে মুসলিম, তোমার প্রতিপালক কে? আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, হে আপনি যদি ইয়া বলেন তাহলে ওস্তাদ, এই জি, ক্ষেত্রে ইয়া মুসলিমুর পরিবর্তে তো আইয়ুহাল মুসলিম আসছে না এটা আইয়ুহাল শুধু। মুসলিমও বলতে পারেন। ইয়া আর প্রশ্ন মুসলিম, যখন আমি করব তখন যেমন মান রব্বুকা আইয়ুহাল মুসলিমু, যদি ওই ইয়া ইয়া মুসলিমু না নেই তখন আইয়ুহাল মুসলিমু নিব না। হ্যাঁ, মান মানে মান রব্বুকা ইয়া, না সরি, মুসলিম, মান রব্বুকা আইয়ুহাল মুসলিমু, হ্যাঁ, এইভাবে আসবে না প্রশ্নটা যদি আমি ওইটা করি? দুই ভাবেই হবে, আপনি এই যেভাবে দুইটাই বলেন হবে তো, দুইটাই মনে দুইটাই হবে। হবে। না না না, আমি আমি বুঝাইতে চাচ্ছি যে ইয়া মুসলিমের পরিবর্তে তো আইয়ুহাল মুসলিম আসছে নাকি, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। দুইটাই জি, হবে, দুইটাই হবে। শুনেন শুনেন, খেয়াল করেন, এখানে ইয়া মুসলিম মানে একই কথা, ইয়া মুসলিম মানে হে মুসলিম, আইয়ুহাল মুসলিম মানে হে আইয়ুহাল, মুসলিম, ঠিক আছে? জি জি, মানে এইটাই। দুইটাই ব্যবহার করা যাবে। আপনি দুইটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। যে মান রব্বুকা ইয়া মুসলিম, হে মুসলিম, তোমার রব কে? বা মান রব্বুকা আইয়ুহাল মুসলিম, হে রব্বি মুসলিম, তোমার আল্লাহু, রব কে? আমার রব এখানে আল্লাহ। এতে রব্বি, রব্বি আল্লাহু, সরি, হ্যাঁ, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু, আমার আমার রব রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। আমার আল্লাহু প্রতিপালক আল্লাহ। রব্বি তাহলে ওয়া রব্বি রব্বুকা। আল্লাহু, আমার প্রতিপালক আল্লাহ। তাহলে আল্লাহু রব্বি, আল্লাহ আমার প্রতিপালক, রব্বুকা, রব্বি ওয়া আমার রব্বুকা, আল্লাহ প্রতিপালক আমার এবং এবং তোমার তোমার রব। রব, আমার রব এবং তোমার রব। সবাই মানে অর্থ দেখা যাচ্ছে। আল্লাহু রব্বি, আল্লাহ আমার প্রতিপালক, ওয়া রব্বুকা, এবং এবং তোমার তোমার প্রতিপালক। প্রতিপালক। আচ্ছা, তারপর দেখেন মা দিনুকা ইয়া ওয়ালাদু, মা দিনুকা, হে মা দিনুকা ইয়া ওয়ালাদু হে বা ছেলে, আইয়ুহাল তোমার ওয়ালাদু। দিন কি? হ্যাঁ, হে ছেলে, তোমার তোমার ধর্ম দিন কি? কি? ধর্ম কি বা দিন তোমার কি? হ্যাঁ, ধর্ম কি? আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু। তাহলে দিনিয়াল হে ইসলামু, দিনিয়াল ইসলামু, আমার দিন, আমার আমাদের দিন ইসলাম। ইসলাম। বা আমার আল ধর্ম, ইসলামু দিনী
ওয়া ওয়াদিনুকা। দিনুকা, আমার ধর্ম ইসলাম এবং তোমার ধর্ম ইসলাম। হ্যাঁ, তাহলে দিনিয়াল ইসলামু, আমার দিন ইসলাম বা ধর্ম ইসলাম, আল ইসলামু দিনী, এবং আমার দিন ইসলাম, আমার ধর্ম, দিনুকা, হ্যাঁ, এবং ওয়া তোমার 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 দিনও কি দিন ইসলাম। ইসলাম। তোমার দিন ইসলাম। আচ্ছা, তাহলে মান নাবিয়ুকা, হ্যাঁ, মান নাবিয়ুকা ইয়া বিনতু বিন্তু, হে মেয়ে, আইয়াতুহা, তোমার নবী কে? হে মেয়ে, তোমার নবী কে? হ্যাঁ, আইয়াতুহাল বিনতু, আইয়ুহাল বিন্তু, হে মেয়ে। হ্যাঁ, আইয়াতু মুহাম্মাদুর কেন বললো? রাসূলুল্লাহ হ্যাঁ, সাল্লাল্লাহু আইয়াতু কেন আলাইহি বলছে যে আইয়াতু হাল বিনতু, মানে তার দিন, আইয়াতুহা কেন বলছে? আইয়াতুহাল বিন্তু, হ্যাঁ, হে মুয়ান্নাস মেয়ে, কারণে আইয়াতুহা ব্যবহার হয়েছে। আমরা হ্যাঁ, আইয়ুহাল, আইয়াতুহাল আইয়ুহাল বিন্তু, হয়, এবং মেয়ের ক্ষেত্রে আইয়াতুহাল, আইয়াতুহা, পুরুষের ক্ষেত্রে। তাহলে আইয়াতুহাল মান বিন্তু, মান নাবিয়ুকা ইয়া বিনতু, হে মেয়ে, তোমার নবী কে? মান নাবিয়ুকা হবে। মান নাবিয়্যু কি হবে না হ্যাঁ, হুজুর? হ্যাঁ, এখানে হে মেয়েকে তো মেয়ে, বলছেন না, মেয়েকে কি? বলছে, তাহলে হে মেয়ে, তোমার নবীকে, আইয়াতুহাল বিনতু, তোমার নবী, হে মেয়ে, তোমার হে নবী কে? মেয়ে, তাহলে মুহাম্মাদুর মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম, নাবিয়ুনা, সরি, নাবিয়্যুনা, নাবিয়ুনা, তাহলে মুহাম্মাদুন মুহাম্মাদুর সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম, আলাইহি সাল্লাম আমাদের নবী, হ্যাঁ, নাবিয়ুনা মুহাম্মদ আমাদের সাল্লাল্লাহু আমাদের আলাইহি সাল্লাম নবী। আমাদের এখানে আমাদের হবে তো, হবে, নাবিয়ুনা বলেছে, আমাদের নবী, আমাদের আমাদের নবী। নবী, হ্যাঁ, হুম, নাবিয়ুনা মানে হচ্ছে আমাদের। তাহলে আমাদের, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। অনেক করে আমাদের এগিয়ে নবী। গেলাম, ঠিক আছে। সকলে জি, পড়ে আসবেন এবং রেকর্ডিং দেখে দেখে নেবেন, যারা পড়েননি বা পারেন না, দেখেননি। তো দেখেন, আবার দেখেন, এখানে কিছু নতুন পরে একটা ডাইস আছে। এটা শেষ করে ইনশাল্লাহ, শেষ করে আমাদের একটা পরীক্ষা হবে পঞ্চম পার্টের মধ্যে থেকে। একদম আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট এবং পঞ্চম পার্ট সামনের ক্লাসে রিভাইজ ক্লাস হবে, এবং সকলের কাছ থেকে পড়া আদায় করা হবে এবং বুঝিয়ে দেওয়া হবে কিভাবে প্রশ্ন করা হবে এবং আমরা কিভাবে উত্তর দিব। এই জন্য সবাই প্রস্তুতি নেবেন। ক্লাসে যারা থাকতে পারেন না বিভিন্ন অসুস্থতার কারণে, রেকর্ডিং গুলা পূর্বে থেকে দেখবেন, ইনশাল্লাহ সব শেষ করবেন। পরিপূর্ণ রেকর্ডিং না দেখা হলে মূল মূল বিষয় যেগুলো আছে, আপনার যেগুলো বুঝে না আসে, সেই ক্লাসটা আপনি দেখে নেবেন। আপনি যে ক্লাসটা করতে পারেননি সেটা, এবং রিভাইজ ক্লাস যেটা করানো হবে, রিভাইজ ক্লাসের মধ্যে সমস্ত কিছুই আলোচনা করা হবে। তো ওই দিন সমস্ত কিছু মানে নোট করে রাখবেন, তাহলে পরীক্ষার মধ্যে অনেক সহজ হবে। তো দেখেন, আমরা এটা পড়লাম, হ্যাঁ, এটা সুন্দর করে সামনের ক্লাসে আপনারা এটা সুন্দর করে আমাকে শোনাবেন, এবং আরেকটা ক্লাস যাবে অবশ্যই। এখানে এই পড়াটা আছে, এই পড়াটা মূল বিষয়, এটা আমাকে বুঝতেই হবে, এটা বুঝতে হবে। তাহলে এখানে আরেকটা জমির পাল্লা আসছে, তৃতীয় নাম্বার জমি, না কুম কুন্না হুম হুন্না, আমাদের, না কুম কুন্না কুন্না হুম তোমাদের, হুন্না, হুম হুন্না। তাহলে না মানে হচ্ছে আমাদের, এখানে কুন্না, মুতাকাল্লিমের জমিন হচ্ছে না, নুন আলিফ জবর না, না মানে হচ্ছে আমাদের। কুম কুন্না, কুম কুন্না হচ্ছে আমাদের, মানে তোমাদের, কুম কুন্না মানে তোমাদের মুজাক্কার আর কুন্না হচ্ছে যেটা মুয়ান্নাস। কন্যা হচ্ছে মুয়ান্নাস। কুম হচ্ছে মুজাক্কার, কুন্না হচ্ছে মুয়ান্নাস। তাহলে কুম কুন্না তোমাদের, কুম কুন্না তোমাদের, হুম হুন্না তাদের, হুম হুন্না কন্যা তাদের, হুম হুন্না তাদের। তাহলে আমাদের, তাদের, তাদের, হুম তোমাদের, হচ্ছে তাদের, মুজাক্কার, হুন্না হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ, আমাদের, তোমাদের, তাদের। তাহলে আমাদের আরবি কি হবে? জমিরটা না। ইনশাআল্লাহ পারবো। না, তাহলে আমাদের তোমাদের না, কুম কুন্না, হুম কুন্না, কন্যা। আর আল্লাহ, তাদের আল্লাহু হুম হুন্না। রব্বুনা ওয়া রব্বুকুম। তাদের হলে যে হুম বলেন, আল্লাহ হুন্না। শুনতে আমাদের পাচ্ছি এবং সেটা বলেন, তোমাদের প্রতিপালক। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার উস্তাদ, আপনাকে তো শুনি, কিন্তু কোন আপা জানি তার জন্য শোনা যাচ্ছে না। কাটা মানে কাটা আপনার আসতেছে কথা। এখানে পড়া হচ্ছে যে না বোঝানো হচ্ছে এবং কুম কুন্না বোঝানো হচ্ছে, হুম হুন্না বোঝানো হচ্ছে। সবাই খেয়াল করে শুনুন। না হচ্ছে আমাদের, কুম কুন্না তোমাদের, হুম হুন্না তাদের। তাদের। না মানে হচ্ছে তাদের, না হচ্ছে মুতাকাল্লিমের জমির, কুম কুন্না হচ্ছে তোমাদের হাজিরের জমির, আর হুম হুন্না হচ্ছে তাদের, এটা হচ্ছে গায়েবের জমির। গায়েব, গায়েব মানে অনুপস্থিত। না হচ্ছে আমাদের মুতাকাল্লিম, কি বলেন? তো বুঝতে পারছেন সবাই? না হচ্ছে জি আমাদের, স্যার। জি উস্তাদ। মুতাকাল্লিমের জমির। তাহলে কুম কুন্না হচ্ছে হাজির, না তোমাদের, মানে আমাদের কুন্না, তোমাদের তোমাদের, হুম কুন্না তোমাদের। হুম তাদের, হুন্না তাদের। হুম হুন্না হচ্ছে গায়েবের জমির, অনুপস্থিত। এটাকে তাদের, জমিগুলা খেয়াল করতে হবে, কোনটা হাজির, কোনটা উপস্থিত, কোনটা মুতাকাল্লিম, কোনটা গায়েব। এটা মতো এটা করলেন। এটা যদি মনে রাখেন, পরবর্তীতে পেস লাগবে, মনে রাখবেন। তাহলে না, এখানে না মানে আমাদের, কুম কুন্না হচ্ছে তোমাদের, হুম হুন্না তাদের। তাহলে এই ডাইসটা মুখস্থ করেন।
কিতাবুনা আমাদের বই, কিতাবুনা আমাদের বই, আমাদের বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, তোমাদের কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের তাদের বই, বই, কিতাবুহুম দারুনা আমাদের বাড়ি, হ্যাঁ কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। এই ডাইসটা সুন্দর করে 5 মিনিট। দারুনা আমাদের বাড়ি, দারুকুম দারুকুন্না তোমাদের বাড়ি, দারুহুম দারুহুম তাদের বাড়ি, এরকম না উস্তাদ? হ্যাঁ জি, দারুনা আমাদের বাড়ি, দারুকুম দারুকুন্না তোমাদের বাড়ি, দারুহুম দারুহুন্না তাদের বাড়ি। হ্যাঁ আগে এই ডাইসটা মুখস্থ করেন, তারপরে দেখাচ্ছি কিভাবে আপনি তামরিন করবেন, কোন শব্দতে তামরিন করবেন। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। আচ্ছা এটা বাদ দেন, এই এতটুকু মুখস্থ করেন, আগে জমিরটা মুখস্থ করেন, এতটুকু মুখস্থ করেন। আমাদের বাড়ি দারুনা। সবাই আছেন, বুঝতে আছি পারছেন? স্যার, আছি স্যার। শাহনাজ আপা আছেন? কিতাবুকুম তোমাদের বই, জি আপা এটা মুখস্থ করেন। কিতাবুকুন্না লামি আপা তো বুঝতেছেন বিষয়গুলা? তোমাদের বই, দারুন আমাদের জি, বই, ক্লাসগুলো খুবই গুরুত্ব দিবেন, এখানে আপনাদের মানে এই বিষয়গুলো বোঝার সবথেকে বড় দায়। এগুলো যদি না বুঝেন, সামনে আগের মতনই যে সেই ক্লাস করেছেন এই আগের মতন থাকবে সবাই। এই জন্য এখানে যারা আছেন সবাই চেষ্টা করবেন যে জমির আলোচনা করা হচ্ছে জমিরগুলো বুঝার। বুঝতে পারছি না, এত কথা বলে সবাই, জি এত কথা আসলে বলে আমি বুঝতেই পারছি না, মানে বুঝার বাইরে চলে যাচ্ছে মাথার উপর দিয়ে। আপনি বলতেছেন কিন্তু তার আগে কে একজন উত্তর দিতে আছে উনি পারেন ভালো। উনি না আপা, সম্ভবত ওরা লিডার অ্যাডভান্স সমস্যা ছিল ক্লাসের না, আপা, সমস্যা নেই। শাহনাজ আপা উনি সম্ভবত অ্যাডভান্স ক্লাসের কেউ হবে, না না আমরা যার তো জন্য এখন ভয় নেই। না আপা আপু, শুনেন শুনেন, এত যদি কথা বলে স্যারের আমরা- ওস্তাদের কথা কিছুই বোঝা যায় না। রেকর্ডিং তো আপু বোঝা যায় না, রেকর্ডিং এর মধ্যে ওই ওই যে আমি তো রেকর্ডিংটা বেশি শুনি, আমি তো ক্লাসটা নিতে পারি না আমার হাজবেন্ড অসুস্থর কারণে। রেকর্ডিং এত ঝামেলা থাকে না, কথাটা সাউন্ডটা আসে না সুন্দরভাবে। এত কথা বলে শোনা যায় না, আমরা শিখতে আসছি, ঠিক আমাদের ঠিক। টিচার আর আসছি আর আমরা। টিচারকে সম্মান দিতে হবে, আগে শোনেন, আগে টিচারের কথা শুনতে হবে, আমরা তারপর পারলেও আমাদের অনেক সময় বলতে হবে না। সবাই টিচার হইয়া ক্লাসে আসার মানি নেই তো। এত জি কথা জি যদি জি। বলে তাহলে টিচারের কথাটা কিভাবে শোনা যাবে? আ- আপনাদের তো অনুমতি দেওয়া হয় না কথা বলার জন্য, এত কথা বলছেন যে। কাউকে আমি জিজ্ঞাসা করছি কে কথা বললো? শুনেন, যারা কথা বলে আমি আলহামদুলিল্লাহ মনে করি, আপনিও কথা বলবেন, বুঝেন না তাও কথা বলবেন। যারা কথা বলেন তারা বেশি করে কথা বলবেন, বুঝেন না তাও কথা বলবেন, কোনো সমস্যা নেই। আমার বোঝাতে সমস্যা হুজুর নেই, আপনাদের বুঝতে সমস্যা আছে? হুজুর আপনি উস্তাদ যখন আমরা বুঝতে তো পারি না, আপনি পারমিশন দিচ্ছেন ঠিক আছে, আমরা তো বুঝতে পারি না, বুঝার জন্য তো আমরা ক্লাসে আসছি, আমরা তো অ্যাডভান্স নাই, আমরা তো জি শিশু আপা, মানুষের মতন আমরা শুনেন শিখতে আপা, আসছি, আপনি যদি দিলেন পারমিশন তাহলে তো আমরা রেকর্ডিংটাও বুঝতে পারি নাই। জি আপা এখন শুনেন, আপনি যে কথাগুলো বলা হয়েছে আবার সুন্দর করে বলে দেওয়া হবে সামনের ক্লাসে, কিন্তু এখন আপনি যদি প্রশ্ন না করেন, প্রশ্ন না করলে আপনি বুঝবেন কি? তবে যে এখানে যে একটা ভুল হয়েছে আজকে, যে এক আপা পড়তেছিল, ওনার নেট সমস্যা হয়তো, এই জন্য এখানে অ্যাডভান্স কেউ পড়া পড়া বলতে বলে না, অ্যাডভান্স কাউকে আমি পড়া ধরি না। এখানে যারা পড়ছে তারা সবাই নতুন, কিন্তু আমি অ্যাডভান্স কাউকে ধরি না, একমাত্র শাহানাজ আপাকে পড়া ধরি মাঝে মাঝে। অ্যাডভান্স কেউ পড়া বলছে না, যারা নতুন তাদেরকে পড়া ধরা হচ্ছে। যাই হোক, সামনের ক্লাসে ইনশাল্লাহ সবাই একটু কোনো প্রশ্ন থাকলে আগে অনুমতি নেবেন যে উস্তাদ আমি এই প্রশ্নটা করতে চাই বা এইভাবে বলতে চাই, বলবেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বললে বুঝে আসে না, আসলে বুঝে আসে না, কিন্তু প্রশ্ন করবেন আর অনুমতি নেবেন যে উস্তাদ আমি এই প্রশ্নটা বুঝিনি, আমাকে বুঝিয়ে দেন বিষয়টা। হুজুর আপনি যখন আমাদের বোঝান তখন সবাইকে মিউট করে দিয়ে, আর যখন জিজ্ঞেস করবেন স্পেসিফিক্যালি নাম ধরিয়া বা রোল নাম্বার ধরে দিয়ে, তাহলে অসুবিধা হবে না ক্লাস। ঠিক আছে, ঠিক আছে। জি আমাদের যে যাই হোক, আপনারা যেটা বুঝেন নাই, এখানে বোঝার মতন কোনো আলোচনা করিনি, যেহেতু মুজাফিলে এটা আমি আলোচনা করেছি, এটা পূর্বের আলোচনা মানে পরের আলোচনা, এটা আপনাদের বোঝার বিষয় না, সামনে ক্লাসে আসবে তখন বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে এজাফত কাকে বলে এটা তো সবাই জানেন, এজাফত কাকে বলে শব্দের মাঝখানে
দুই শব্দের মাঝখানে র ব্যবহার করাকে ইজাফত বলে। ইজাফতের দুইটি অংশ, একটা হচ্ছে মুজাফ আর একটা হচ্ছে মুজাফিলাই। পূর্বের অংশকে মুজাফ বলা হয়, পরের অংশকে মুজাফিলাই বলা হয়। এই জিনিসটা বোঝা আসছে সবার? জি হুজুর। জি, এটাই বোঝার মূল বিষয়। এটা বুঝলেই সব এনাফ। বাকি যা আছে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। যে আমাদের উস্তাদজি চলে আসছেন এবং পঞ্চম অধ্যায় আমাদের শেষ হইলে আমাদের পরীক্ষার একটা রিভাইজ ক্লাস হবে। ক্লাসটা শেষ করার পরে অবশ্যই পরীক্ষার একটা ডেট দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যত প্রকার অভিযোগ আছে করবেন ইনশাল্লাহ, যত প্রশ্ন আছে করবেন। এই রিভাইজ ক্লাসটা কবে হবে হুজুর? আরেকটা ক্লাস আছে আমাদের, এতটুকু শেষ হওয়ার পরে, পড়া ধরার পরে এটা একটা তামরিনের ক্লাস আছে। না এর জমির, না কুম কুন না হুম হুন না, এটা একটা জমির দিয়ে এটা আমরা তামরিন করবো অনেকগুলো শব্দ দিয়ে। আমাদের বই, তোমাদের বই, তাদের বই, বা আমার বাড়ি, তার বাড়ি, তোমাদের বাড়ি, তার বাড়ি, তাদের বাড়ি, এইভাবে আমরা তামরিন করব। তারপরে ইনশাল্লাহ রিভাইজ ক্লাস শুরু হবে এবং তারপরের দিন আমাদের পরীক্ষা, পরের ক্লাসে ইনশাল্লাহ। সবাই প্রস্তুতি নেবেন এবং পড়বেন, সকল প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।